ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্রী করুন মহান রব্বুল আলমিনের প্রশংসা, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সাপ্তাহিক পর এই জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রাসূল মামিন আল্লাহর দয়ার কান্ডারি রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আশা করছি আরও কিছু হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তুটি টানব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে মহাব্বাতে রাসূল, অর্থাৎ রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে জাগতে হবে, এটাই বাস্তব। রাসূলের ভালোবাসা যদি মানুষের অন্তরে না থাকে তাহলে সে সাকসেসফুল হতে পারে না। অতএব প্রত্যেকটা মানুষেরই অন্তরে এ কথাই জাগবে, সে রাসূলের ভালোবাসায় থাকবে, এটাই ঠিক। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে বলছেন, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সালিহিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতখানাতে এ কথাই বোঝাতে চেয়েছেন যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তিগুলো কোথায় থাকবে, সেই ব্যক্তিগুলোর স্থান কোথায় হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সেই ব্যক্তিগুলোর স্থান হবে ওই ব্যক্তিদের কাছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এনাম দিয়ে রেখেছেন, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে রেখেছেন। সেই ব্যক্তিগুলো কারা? তারা হচ্ছেন নবী, তারা হচ্ছেন সিদ্দিক, তারা হচ্ছেন শহীদ, তারা হচ্ছেন সৎ কর্মকারী ব্যক্তিগণ। এই ব্যক্তিদের সঙ্গে সেই ব্যক্তিগুলো থাকবে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং সঙ্গী হিসাবে তারাই হচ্ছে উত্তম। সঙ্গী হিসাবে সেই সাথীগুলোই হচ্ছে তাদের জন্য উত্তম। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যারা আল্লাহর রাসূলের অনুসরণ হবে, অনুসারীকারী হবে, সেই ব্যক্তিগুলোর স্থান হবে কাদের সঙ্গে? যারা নবী, যারা শহীদ হয়ে গেছেন, যারা সৎকর্ম করে গিয়েছেন, যারা সিদ্দিক, এই ব্যক্তিগুলোর সঙ্গে কিয়ামতের দিন তাদের সঙ্গী হিসাবে তারা থাকবে। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, বুখারীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সেই ব্যক্তির সঙ্গে থাকবে। বুখারীর 6168 নম্বর হাদিস এবং মুসলিমের 2641 নম্বর হাদিস। অন্য বর্ণনায় পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি শুনে সাহাবীরা এত খুশি হতেন, এত আনন্দিত পেতেন যে অন্য কথাতে ততটা আনন্দিত পেতেন না। তাছাড়া এই আয়াতের শানে নজুলে যেটা পাওয়া যাচ্ছে যে একজন সাহাবী বা সাহাবীরা আল্লাহ রসুলের কাছে এসে আপিল করতেন, দরখাস্ত করতেন, জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রসুল, মারা যাওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সব চাইতে উচ্চ স্থানে জায়গা দেবেন, আর আমরা তো আপনার আপনার চেয়ে নিম্নতম স্থানে জায়গা পাবো, তাহলে আমরা তো আপনার সঙ্গে কথাবার্তা থেকে অনেক বিষয় আমরা কি থাকবো, বঞ্চিত থাকব। এটা সাহাবীদের আকাঙ্ক্ষা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সালিহিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হাসানু উলাইকা রফিকা। যে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহর রাসূলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, সেই ব্যক্তিগুলোকে তাদেরই সঙ্গী সাথী বানাবে যারা নবী, যারা শহীদ হয়েছেন, যারা সৎকর্ম করে গেছেন, নেক আমল করে গেছেন, যারা সত্যবাদী সিদ্দিক,
তাদেরই সঙ্গে সাথী হবে। তাহলে অত্র আয়াতখানা থেকে স্পষ্ট যে আমরাও যদি আল্লাহ রসুলকে সেমতোভাবে ভালোবাসি, সেমতোভাবে যদি ভালোবাসা অন্তরে রাখি, তাহলে অবশ্যই নাবিদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, নেক লোক যারা নেক আমল করে গেছেন, যারা সৎ আমল করে গেছেন, তাদের সঙ্গে অবশ্যই আমাদেরও জায়গা হবে। অন্য জায়গাতে এভাবে শানে নজুল বর্ণনা করা হয়েছে যে একজন সাহাবী রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান থেকে, আমার মাল থেকে, ছেলে মেয়ে থেকে সব চাইতে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমি যখন ছেলে মেয়ে নিয়ে, আমার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে যখন বাড়িতে থাকি, তখন আপনার কথা যখন আমার অন্তরে জাগে, আমি যখন আপনাকে বলে স্মরণ করি, তখন আপনাকে না দেখা পর্যন্ত আমার অন্তরে শান্তি আসে না, না দেখা পর্যন্ত আমি ইতমিনান হতে পারছি না। তখন আমি কি করি, আমার পরিবারকে, সন্তান সন্ততিকে, সমস্ত কিছুকে ছেড়ে আপনাকে দেখার জন্য আমি ছুটে আসি। যখন এসে আপনাকে দেখি, তখন আমার অন্তরে তাসাল্লি আসে, আমার অন্তরে ইতমিনান আসে, শান্তি আসে, তাছাড়া আমার শান্তি আসে না। আবার বললেন যে যখন আমার আপনার মৃত্যু হবে, তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু স্থানে, উঁচু জায়গাতে, জান্নাতে উঁচু স্থানে রাখবে, আপনাকে দেবেন, কিন্তু আপনার চেয়ে আমরা তো নিচু স্তরে জায়গা পাবো। তখন আপনার সঙ্গে যখন কথাবার্তা বলতে পাবো না, আপনার সঙ্গে সঙ্গে যখন সাক্ষাৎ পাবো না, তখন তো আমাদের কষ্ট হবে, আমাদের দুঃখ হবে, আমরা দুঃখ অনুভব করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নেশার 69 নম্বর আয়াত নাজিল করে তাদেরকে, মানে সাহাবীদেরকে সান্ত্বনা দিল। তাহলে এটাই ছিল নবীর ভালোবাসা। এই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে জাগতে হবে। এই নবীর ভালোবাসা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। এই নবীর ভালোবাসার সঙ্গে সঙ্গে আমরা মানুষকে এক অপরের, মানুষের সঙ্গে ভালোবাসায় মানে তৈরি করতে হবে। এক অপরকে ঘৃণা রূপে দেখলে হবে না, এক অপরের প্রতি হিংসা রূপে দেখলে হবে না। এক অপরের প্রতি যদি আমরা হিংসা করি, তাহলে নবীর ভালোবাসা তার ভিতরে থাকতে পারে না। এক অপরকে দেখে যদি অন্যায়ভাবে, মানে তাদেরকে যদি কি করেন, ঘৃণা করেন, এক অপরকে যদি ভালোবাসতে না শিখেন, তাহলে আপনার ভিতরে, আমার ভিতরে সেই নবীর, সেই আল্লাহর ভালোবাসা কি করে জাগতে পারে? সেই নবীর ভালোবাসা আমার আপনার ভিতরে কি করে আসতে পারে, কি করে স্থান হতে পারে? অসম্ভব হতেই পারে না। অতএব আমার আপনার ভিতরে নবীর ভালোবাসার সঙ্গে সঙ্গে এক অপরের ভালোবাসা জড়িয়ে তুলতে হবে, এক অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। তাহলে আপনার আমার ভিতরে জানতে হবে যে রাসূলের ভালোবাসা এসেছে, আল্লাহর ভালোবাসা এসেছে। কিন্তু যদি তা না হয়, তাহলে কিন্তু রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমার আপনার ভিতরে আসেনি। রাসূলের ভালোবাসা কেমন? একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীটির কথার উত্তরে বললেন, তুমি কি কিয়ামতের জন্য কি তৈরি করে রেখেছো, কি ব্যবস্থা করে রেখেছো যে কিয়ামতের তুমি অপেক্ষা করছো? সেই ব্যক্তিটি, সেই সাহাবীটি বললেন, আল্লাহ রসুল বেশি বেশি করে নামাজ রোজা করতে পারেনি, বেশি বেশি করে দান সাদকা খায়রাত করতে পারেনি, কিন্তু আল্লাহর রসুলের ভালোবাসা অন্তরে জেগেছে। এটা আমার আত্মবিশ্বাস, আল্লাহ রসুলের ভালোবাসা আমার ভিতরে আছে, এটা আমার আত্মমর্যাদা, আত্মবিশ্বাস। সেই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই যাকে ভালোবাসে কাল কিয়ামতের দিন তার সঙ্গী সাথী হবে। অত্র হাদিসটি তিরমিজি থেকে এসেছে। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, বেশি বেশি করে নামাজ রোজা যদি নাও করতে পারি, কিন্তু রাসূলের ভালোবাসা অন্তরে জাগতে হবে, এটাই বাস্তব। আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে, এটাই বাস্তব। আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া জান্নাত কিনা যায় না, জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। অতএব আমার আপনার রাসূলের ভালোবাসা অবশ্যই অন্তরে জাগতে হবে, আল্লাহর ভালোবাসা অবশ্যই আমার আপনার ভিতরে থাকতে হবে। অন্য জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন,
লা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইউমিনু হাত্তা আহাব্বা আকুনা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কমপ্লিট মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কমপ্লিট পূর্ণ মুমিন হতে পারে না যেই ব্যক্তি সমস্ত কিছুর চাইতে, তার পিতামাতা চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, সমগ্র মানব জাতির চাইতে আমাকে না ভালোবাসবে, সে ব্যক্তি পূর্ণ কমপ্লিট মুমিন হতে পারে না। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমার আপনার ভালোবাসা কেমন হতে হবে, পিতামাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, সমগ্র দুনিয়ার পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে একমাত্র ভালোবাসা রাসূলের হতে হবে। এই রাসূলের ভালোবাসা আমার আপনার ভিতরে যদি না থাকে তাহলে সমস্ত কিছু জান্নাত কিনা সম্ভব নয়। কেন? যে সমস্ত জাতি থেকে, সমস্ত দিক থেকে প্রিয় হতে হবে সেই রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। অতএব আল্লাহর রাসূলের ভালোবাসার সামনে কোনো ভালোবাসা টিকবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ভিতরে তিনটি জিনিস রয়েছে, তিনটি জিনিস আছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করছে। রাসূল কি বললেন? যার ভিতরে তিনটি জিনিস আছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন গ্রহণ করছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে যার ভিতরে, যার অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা রয়েছে, আল্লাহর রাসূলকে সবচেয়ে প্রিয় মনে করেছে, আল্লাহর রাসূলকে সমস্ত কিছু দিক থেকে, সমস্ত দিক থেকে প্রিয়, সমস্ত দিক থেকে ভালো, সমস্ত দিক থেকে ভালোবাসা তার ভিতরে বিরাজ করছে। এটাই হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর যে কোনো বান্দাকে ভালোবাসতে হলে তাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। কোনো বান্দাকে যদি ঘৃণাই করতে হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই ঘৃণা করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুফর থেকে মুক্তি দান করেছেন, এরপরে আবার সে যেন কুফরির দিকে ফিরে যেতে অতটা অপছন্দ করে যতটা আগুনে নিক্ষেপ করতে তাকে যতটা অপছন্দ মনে হয়। হাদিসটি বুখারীর 16 নম্বর এবং বুখারীর 20 নম্বর হাদিস, দুই জায়গাতে বর্ণনা হয়েছে। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যার অন্তরে তিনখানা জিনিস কাজ করছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। তার এক নম্বর যেটা হচ্ছে যে আল্লাহর রাসূলের ভালোবাসা তার অন্তরে জাগতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা তার ভিতরে যদি না থাকে তাহলে কোনো কাজ তার জন্য সম্ভব নয়। দ্বিতীয় নম্বর যেটা আসলো যে যাকেই ভালোবাসেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। কাউকে ঘৃণা করলে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। উদাহরণ, একজন ব্যক্তিকে ভালোবাসছেন, দেখা হলো সে ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি ইসলামের ধারে কাছে নেই, সে ব্যক্তি ইসলামের সে নামাজ পড়ে না মানে কি ইসলামের ধারে কাছে নেই, ইসলামকে সে মানে না। নামাজ না পড়লে ইসলামকে মানা হলো? অসম্ভব। আপনি বলবেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান চাঙ্গা আছে। এটা হয়? এটা বোকামো কথা। কেন? যে ব্যক্তি নামাজ পড়তে পারে না, নামাজ পড়ে না, সে ব্যক্তির কাছে ঈমান কি করে টিকতে পারে? আপনার বিবেক কি বলছে? একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে আর যদি সে ইসলামের দাবি করে যে আমার ঈমান চাঙ্গা রয়েছে, তাহলে তার চাইতে বোকা আর দুনিয়াতে কেউ নেই। কেন? যে হাদিস দ্বারা যেটা প্রমাণিত হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে না তার কাছে ঈমান থাকতে পারে না, ঈমান থেকে সে বাইরে। তাহলে তুমি বলছো যে আমার ঈমান পাক্কা আছে যারা নামাজ পড়ছে তাদের চাইতে? এটা হয় নাকি? এটা আপনার ব্যক্তিগত মত, সেটা আপনি বলেন, সেটা আপনার ব্যক্তিগত মত, আপনাকে নিষেধ করছি না আমি, কিন্তু আপনার এটা ভুল ধারণা। কেন? নামাজ না পড়লে তার কাছে ঈমান থাকতে পারে না। তাহলে একজন লোককে আপনি ভালোবাসছেন যারা ইসলামের ধারে কাছে নেই,
সেই ব্যক্তিকে আপনি ভালোবাসছেন, নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আপনি ভালোবাসছেন। কিন্তু আপনি যখন একজন নামাজি, তখন আপনার বিবেক কি বলছে যে সেই নামাজির বেনামাজির সঙ্গে আপনার আতাত, আপনার সম্পর্ক আপনাকে ছিন্ন করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য ছিন্ন করা। কিন্তু আজকে নামাজি লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে, নামাজি লোককে ভালোবাসে না। তার মানে কি তার ভিতরে হিংসা বিরাজ করছে। না হলে একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে কি করে ঘৃণা নজরে দেখতে পারে? অসম্ভব। তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনার ভিতরে হিংসা কাজ করছে। না হলে একজন মুসল্লিকে দেখে আপনি কি করে ঘৃণা করতে পারেন? আপনি কেমন ইমানদার যে আপনার ভিতরে এই অনুশোচনাটা আসে না যে একজন মুসল্লি আরেকজন মুসল্লি তারা ভাই ভাই হবে। ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। তার যদি তুমি ভুল দেখতে পারো তাহলে তাকে সামনে দিয়ে তুমি কি করো? তাকে বলো এটা তুমি ভুল করছো, তাহলে সেই ভুলটা সংশোধন হওয়া সম্ভব। আপনি তাকে বললেন না, তার আপনি গীবত করে বেড়াচ্ছেন, তার আপনি সমালোচনা করে বেড়াচ্ছেন। এটা কি ভালোবাসা? এটা যদি রাসূলের ভালোবাসা থাকে তাহলে কি বলেন? তাহলে আপনার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই। কেন নেই? যে আপনি একজন মুসল্লিকে কি করে ঘৃণা করতে পারে? সে যদি খারাপও হয় তাহলে আয়না হিসাবে আপনার দায়িত্ব হলো সেই ব্যক্তি ভুল পথে চললে তাকে শুধরাবার জন্য মুমিন হিসাবে আপনার একজন দায়িত্ব রয়েছে। কিন্তু আমি তো সেটা পালন করতে পারছি না। কেন? যে আমার ভিতরে আপনার ভিতরে শয়তানি কাজ করছে, আমার ভিতরে আপনার ভিতরে শয়তানি কাজ করছে। এই শয়তানি কাজ করার জন্য আজকে সমাজ জামাত থেকে আলাদা হচ্ছে, আজকে সমাজ স্কুল মাদ্রাসাকে আলাদা করছে, আজকে সমাজ মসজিদকে আলাদা করছে। এই করে করে সমাজে পার্টিশন তৈরি হচ্ছে। আর যদি আমার আপনার আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতো, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি আমার আপনার ভিতরে কাজ করত, তাহলে কি করে আপনি মসজিদ আলাদা করতে পারেন? কি করে আপনি জামাতকে আলাদা করতে পারেন? কি করে আপনি স্কুল আলাদা করতে পারেন? এই করে করে যত সমাজের কাজ আছে সব সমাজের কাজ কি করে আপনি আলাদা করতে পারেন? এটা অসম্ভব। অতএব মনে হচ্ছে যে আমার আপনার ভিতরে শয়তানি কিছু কাজ রয়েছে, আমার আপনার ভিতরে কিছু হিংসা ঢুকে আছে, আমার আপনার ভিতরে কিছু হিংসার কারণে এক অপরকে মেনে নিতে পারছি না। তার কারণে আমরা এই কুপ্রথাগুলো সমাজে আমরা রটাচ্ছি। তাহলে আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসা করতে হবে, রাসূলের জন্যই আপনাকে ভালোবাসা করতে হবে কোনো বান্দাকে। আর ভালোবাসা ত্যাগ করতে হলে আল্লাহর রাসূলের জন্য আপনাকে ত্যাগ করতে হবে। তাছাড়া যদি আপনি ভালোবাসা ত্যাগ করেন, তাছাড়া যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি জেনে রাখেন যারা সম্পর্ক ছিন্ন করবে, যারা এক অপরের সঙ্গে কি করবে সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করবে, সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বললেন। আপনি কি ভাবছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইছেন? অসম্ভব। আমার কথাগুলো যদি কড়াও লাগে তাহলে আপনার ব্রেন দিয়ে আপনাকে ভাবার জন্য অনুরোধ করছি। কেন? যে আপনার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা যদি থাকে, আমার ভিতরে যদি আল্লাহর রাসূলের ভালোবাসা থাকে, তাহলে আমি মসজিদ আলাগ করতে পারি না, আমি জামাত আলাগ করতে পারি না, আমি কোনো জিনিস আলাগ করতে পারি না। হ্যাঁ, আলাগ করতে পারেন, রাগ করে নয়, এমনিতে করেন, আলোচনা করে করেন, পরামর্শতে করেন। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। দরকার আছে করতে হবে, করেন, নিষেধ করছি না আপনাকে। তাহলে দরকার নেই, এরপরও আপনি যদি করতে যান তাহলে আপনার ভিতরে শয়তানের হারকাত কাজ করছে। আপনাকে এটা জোরালোভাবে বলে রাখলাম। আপনার ভিতরে হিংসা কাজ করছে, এই জন্য আপনি সেটাকে আলাগ করতে যাচ্ছেন। আপনি আলাগ করেছেন, সমাজের লোক করছে, সমাজে অঞ্চলের মাটিতে খোঁজ নিয়ে দেখেন, এইগুলো নিয়ে ইসলামের কাজ। হালকা ফুলকা কাজ নিয়ে জামাত আলাদা, হালকা ফুলকা কাজ নিয়ে ভাই ভাই সম্পর্ক আলাদা, হালকা ফুলকা কাজ নিয়ে রিস্তা সম্পর্ক কেটে দিচ্ছে, সম্পর্ক ভিন্ন করে দিচ্ছে, ছিন্ন করে দিচ্ছে। এটা কারণটা কি? কারণটা এটাই যে আমার আপনার ভিতরে হিংসা কাজ করছে। সত্যিকারে যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকতো তাহলে কিন্তু এটা হতো না, এটা ঘটতো না। তাই অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, আমাদের সমাজে যদি এইরকম লোক থাকে তাহলে আমি শুধরাবার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি।
আপনাকে ভালোবাসি সেই বলে আপনাকে এই কথাগুলো তুলে ধরছি, বা এটা আমার দায়িত্ব আপনাদেরকে জানাতে হবে। আপনাকে যদি এতে রাগ হয় আমার কিছু করার নেই, কেন হক কথা মানুষের সামনে তুলতেই হবে, না হলে কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি দিতে হবে, আপনাকে নয়। কেন এতগুলো দায়িত্ব আমার মাথার উপরে আছে। আমি যদি আপনাকে যেটা অন্যায় করতে যাচ্ছেন আমি যদি আপনাকে না বলি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে আল্লাহকে আমাকে উত্তর দিতে হবে, তখন আমি হয়ে যাব। অতএব আমি অনুরোধ করব যে আপনার উপরে ব্যক্তিগত আমার রাগ আছে সে বলে আমি কোনো কথা বলি না, আপনাকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সেই জন্য বলছি যেন আমরা নিজে নিজে দ্বন্দ্ব না করে, আমরা পার্টিশন তৈরি না করি, নিজে নিজে দ্বন্দ্ব করে আমরা সম্পর্ক আত্মীয়তা যেন ছিন্ন না করি, না হলে জান্নাত হারাম হয়ে যাবে। আজ থেকে নিয়ে 1450-1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সম্পর্ক ছিন্ন করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে রাসূলের ভালোবাসা আমার আপনার ভিতরে যেন বিরাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভাষায় বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, রাসূল বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমার সুন্নাত না আমার সুন্নাতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমার আপনার ভালোবাসা যদি রাসূলের সুন্নাতকে যদি ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাহলে নাবিকে ভালোবাসা হবে, নাবির সুন্নাতকে ভালোবাসা হবে, আর নাবির সুন্নাতকে ভালোবাসলে আর নাবির সঙ্গে কিয়ামতের মাঠে আমি আপনি সেই ব্যক্তির সঙ্গে জান্নাতে থাকব। এটা চারটিখানি কথা রাসূল বলে যাননি। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে যেন আমরা রাসূলের ভালোবাসা ভিতরে জেনে বিরাজ করতে পারি, ভিতরে জেনে আনতে পারি। আমাদের যে শয়তানি হারকাত রয়েছে, আমাদের যে খারাপি আচরণ রয়েছে আমার আপনার ভিতরে, সেটাকে ত্যাগ করতে পারি। কিসের জন্য? সেটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যেন সমস্ত দুঃখ কষ্ট যা বিগত দিনে হয়েছে সমস্ত কিছুকে মুছে দিয়ে ভাইয়ে ভাইয়ে গলায় গলায় জেনে মিলতে পারি। এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করি। মাহমুদ, যারা সম্পর্ক ছিন্ন করে এই জামে মসজিদে এখন পর্যন্ত বসে আছে, মাহমুদ তাদেরকে তুমি সম্পর্ক জড়িয়ে দাও, এই জন্য দোয়া করছি রব্বুল আলামিন তুমি তাদের সম্পর্ককে জড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এবং যাদের ভিতরে রাসূলের ভালোবাসা নেই, রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা নেই, তাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তুমি সৃষ্টি করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও